হ্যালো গাইস, আজকে আমরা রান্না করিব পাবদা মাছের ঝোল। প্রথমে হলুদ, নুন, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। তারপরে তেলে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব যেন ভেঙে না যায়, কারণ পাবদা মাছ খুবই নরম হয়। নরম হওয়ার কারণে আস্তে আস্তে মাছগুলো ভাজতে হবে, তাই আমি আস্তে আস্তে ভাজতে আসি। তারপরে তেলে ফোড়ন দেব, যেমন তেজপাতা, জিরে। ভালোভাবে ওটা নাড়িয়ে নেব। যখন আস্তে আস্তে সেন্টটা বেরিয়ে আসবে তখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দিলে ভালো রান্নার একটা গন্ধ আসে। তারপরে আস্তে আস্তে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দেব। মশলা যত ভালো কষানো হবে রান্না অত টেস্ট হবে। আপনাদের ইচ্ছে মতন আপনারা মশলা কষিয়ে নিতে পারেন। আমার মশলা একটু বেশি সময় নিয়ে কষাতে হয়। তারপরে সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নেব, যেন মশলাটি পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাটি তিতে হয়ে যাবে। হালকাভাবে নেড়িয়ে সামান্য জল দেব। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার গায়ে তেল তেল ভাব উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। মশলাটি ফুটে উঠছে, আর একটু ভালোভাবে কষিয়ে নেবে। যখন তেল তেল ভাব আসবে তখন গরম পানি অ্যাড করে দেব। মাছের ঝোলে গরম পানি দিলে মাছের কালারটা সুন্দর আসে। মাছের ঝোলে ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটা ফুটে ওঠার অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে হালকা গরম মশলা, ধনিয়া পাতা দিয়ে